আমরা আছে প্রাইভেট হসপিটালে দৌড়াদৌড়ি করি, কিন্তু সরকারি হসপিটালে এত বড় বড় ডক্টর, এত ডিগ্রিধারী বসায় রাখছে, বড় অঙ্কের বেতন দিচ্ছে, ওদিকে অনেকে আমাদের ফোকাস হয় না। আজকে কিছু বাস্তব কথা বলতে আসছি। দেখেন, আপনি একটা প্রাইভেট হসপিটালে যাবেন, যেই একটা ট্রিটমেন্টের অথবা একটা পরীক্ষার কস্ট আপনার কাছ থেকে নেওয়া হবে 5,000 টাকা, ঠিক সেম হসপিটালে যাবেন, সেই পরীক্ষার কস্ট নেওয়া হবে আপনার কাছ থেকে মাত্র 200 থেকে 250 টাকা। যে বেডের প্রতিদিন আপনাকে 5 থেকে 6,000 8,000 টাকা গুনতে হবে, 3,000, সরকারি হসপিটালে সেই বেডের কোনো মূল্যই আপনাকে দিতে হবে না, ফ্রি। যে অপারেশন করার জন্য আপনাকে গুনতে হবে 1 থেকে 1.5 লক্ষ টাকা, সেই অপারেশনের জন্য সরকার যে হসপিটালের ব্যবস্থা করে রাখছে, আপনাকে 1 টাকা গুনতে হবে না। আপনি শুধু ধৈর্য এবং সময় নিয়ে সরকারি হসপিটালে পড়ে থাকেন, আপনার জান মাল সব কিছু হেফাজত থাকবে আশা করি। একটু ধৈর্য ধরেন, আপনি সরকারি হসপিটাল থেকে যথেষ্ট পরিমাণ সম্মান পাবেন, যথেষ্ট পরিমাণ সেবা পাবেন, যেটা আমি মনে করি। আমরা কেন ভাই শুধু শুধু প্রাইভেট হসপিটালে, যদি এতই ইমার্জেন্সি হয়ে থাকে যান, কিন্তু একটু ধৈর্য ধরে যদি আপনি ঢাকা মেডিকেলে যান, শহীদ সোহরাওয়ার্দী কলেজে যান, তারপরে শিশু ইনস্টিটিউট অফ বাংলাদেশ, তারপরে পঙ্গু হসপিটাল ঢাকা, এরকম অনেক অনেক হসপিটাল ঢাকার মধ্যে আছে, যেটা সরকারি, সম্পূর্ণ সরকারি টাকায় পরিচালিত হয়। এগুলা যদি আপনি ব্যবহার করেন, আসলে আমরা অনেকে দেখবেন বলি যে চিকিৎসাধীন অবস্থায় বাড়ি গাড়ি যত কিছু আছে সব কিছু বিক্রি করে ফেলেছি। আমি যদি আমার ইচ্ছা, যদি আমার টাকা পয়সা থাকে, আমি যদি চাই, আমি সব উড়াই ফেলবো, সেটা তো আর আল্লাহ আপনাকে ধরে রাখার বাধা রাখে না। বিবেক বুদ্ধি দিয়ে কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠাইছে। এখন আপনার বিবেক বুদ্ধি দিয়ে যদি আপনি নিজের ইচ্ছে খুশি মতো সব কিছু নিজের হাতেই ধ্বংস করে দেন, সেটা তো আল্লাহর দোষ না। আপনার রোগ হয়েছে, আপনি যতদিন আল্লাহ রাখবে, যদি যতই রোগ হোক, দেখবেন একবারে ক্যান্সারের মতো বা মৃত্যু পদযাত্রী রোগীও কিন্তু এই হসপিটাল থেকে ফিরে এসে 20-25 বছর বেঁচে তারপরে মারা যায়, ডাক্তার ডিক্লারেশন দেওয়ার পরেও। তারপরেও আমাদের কোনো জ্ঞানটুকু নাই, যে মনে হয় প্রাইভেট হসপিটালে আমরা তো দেখি খবরগুলোতে যে কোনো অভিজ্ঞতা ছাড়া এই 8ম শ্রেণী পাস ডাক্তার হয়ে অপারেশন করাইতেছে। যাই হোক, এরকম কিন্তু সচরাচর সরকারি মেডিকেল কলেজে কিন্তু এরকম হয় না। যাই কথাগুলো বললাম, আপনারা চেষ্টা করবেন সরকারি হসপিটালে যথেষ্ট পরিমাণ সেবা নিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।